এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের ব্লগ আজকে স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় 10:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে। আর দেখো ছেলে দুষ্টুমি করতে করতে চলে এসেছে। আর এই দেখো আমার বিছনাও গোছানো হয়ে গেছে, এই যে বিছনা গোছানো কমপ্লিট। আর ছেলে এখন বসে একটুখানি কার্টুন দেখছে। একটা বিশেষ দিন, তো কি বিশেষ দিন, আজকে কি মানে স্পেশাল কি আছে অবশ্যই তোমাদেরকে বলবো, জানাবো। কি টিফিন করছি অবশ্যই দেখাবো, আজকে টিফিনে কি আছে। তা চলো নিচে চলে যাই টিফিন বানাতে। আর আজকে কি স্পেশাল দিন অবশ্যই জানাচ্ছি। তাহলে চলো বন্ধুরা নিচে তাহলে চলে যাই। এই যে কাপ নিয়ে নিয়েছি, কাপ নিয়ে এখন নিচে যাব। দাঁড়াও, লাইটটা ফ্যানটা বন্ধ করে দিই। টিভিটাও চলছে। তো জিনিস বন্ধ টন্ধ করে তারপরে যেতে হয়। বাবা একটু দরজাটা লাগিয়ে দাও, বাবা বাবা দরজাটা লাগিয়ে দাও। আমার ছেলে দরজাটা সর্বসময় খালি দুষ্টুমি না। নিচে এসে ফ্রিজ খুলে দেখতেই দেখছি না কতগুলো পটল রয়েছে ফ্রিজে। আর না, ফ্রিজে পটলগুলো থেকে থেকে না জলসা ভাব হয়ে গেছে। আর গরমকালে দেখবে যা না গরম পড়েছে বলো বন্ধুরা, এই কদিন যা গরম দিয়েছে না, মানে বাইরে যদি ডিম রাখো না ডিম সেদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, মানুষের টাক সেদ্ধ হয়ে যাচ্ছে, তো ডিম তো হবেই সিদ্ধ। তো যাই হোক, আমি দেখো পটলগুলোকে কেটে নিয়েছি। ওই বাদশার দিয়ে যা পেয়েছি, যে কটা পেয়েছি সে কটাই নিয়েছি। আর আলু দিয়ে দেখো বাটি চচ্চড়ি মতন করছি, আর রুটি করব। আর তোমাদের দাদাকে ভেবেছি পরোটা করে দেবো। কারণটা পরে বলছি কেন পরোটা করে দিচ্ছি তোমাদের দাদাকে। আর দেখো এখানে বাতাসা, তারপরে কাজু, তারপরে দুধ, তারপরে তোমার গরম মশলা এনেছে মাছের জন্য। আর কফি তো প্রত্যেক দিনই খায় ওরা, মানে আমার শাশুড়ির মারা প্রত্যেক দিনই কফি খায়। ব্ল্যাক কফি খেতে খুব ভালোবাসে ওরা। আমি এখন দেখো দুধের প্যাকেটগুলোতেই কেটে নিচ্ছি, দুধটা জাল দেবো আর কি। দুধের প্যাকেট, এতগুলো দুধ কেন এনেছি আর দুধের প্যাকেট কেন কাটছি, মানে পায়েস হবে। তা পায়েসটা কেন হবে তা তোমাদের পরে জানাচ্ছি। তা পায়েসের জন্য দুধটা চাপিয়ে দিলাম, মানে তরকারিটা হতে হতে ওইদিকে দুধটা চাপানো থাকলে না তাহলে ওটা মানে ফুটে আর কি কম হয়ে যাবে। আর যত ঘন হবে না পায়েস তত খেতে ভালো হয়। আর আমরা তো জানোই চিনি দিই না তরকারিতে, এখন আর বাতাসা দিয়েই তরকারি করি। যখন থাকে না বাতাসা তখন কি করবো, তখন দিতে হয় চিনি। আর এ দেখো এই যে আমাদের রুটি হয়ে গেছে, আর কয়েকটা পরোটা ভেজেছি। আর এই দেখো তরকারি। এবার এইগুলো সবাইকে দিয়ে দেবো, এই খাবারগুলো সবাইকে সার্ভ করে দেবো। আর দেখো চালটাও ভিজিয়ে রেখে দিয়েছি, মানে জানোই সবাই এটা আমার প্রত্যেক দিনেরই কাজ। বন্ধুরা তোমাদের দাদা এখন বেরোচ্ছে। এই যে কোথায় যাবে? এয়ারপোর্ট। এয়ারপোর্ট যাবে এখন। তো আজকে কি তুমি জানো কি আজকে? হ্যাঁ আজকে আমার হাজবেন্ডের বার্থডে বন্ধুরা। তো কালকেই উইশ করেছি। তো সকাল থেকে বলছিলাম না বলবো, তা পায়েস কেন করছি এই কেন করছি, ওই জন্যই করছিলাম। আজকে ওর বার্থডে। তো এখন বেরোচ্ছে। সাবধানে যেও। তো তোমাদের দাদা দেখো বেরিয়ে গেল। তোমাদের দাদা বেরিয়ে যাওয়ার পর আমি এদিকে আসলাম যে রান্নাঘরে কি কাজকর্ম চলছে। আর এত গরম, তাই তোমাদের দেখাচ্ছি যে কি রোদ দিয়েছে দেখো চারিদিকে। তার মধ্যে আমার ছেলেটা বাইরে বেরিয়ে দুষ্টুমি করছে, ফুটবল খেলছে দেখো না, আর বিড়ালগুলোর পেছনে লাগছে। আর এই যে আমাদের পায়েস রেডিও হয়ে গেছে। তোমাদের দাদা বন্ধুরা রেডি হয়ে গেছে, জামা হয়ে গেছে ছোট। এই আবার জামাটা চেঞ্জ করতে হবে, আমি বিকেলে যাব পরিয়ে নিয়ে আসবো। আর এ দেখো রেডি করে নিয়েছি এই যে। আর আমি এখন ঠাকুরকে মালা দেবো, ওই জন্য মালা, এই যে মালা নিয়ে এসেছি, মালাটা দিয়ে দেবো। আমাদের দাদাকে জামাটা চেঞ্জ করে নিতে বললাম, আরেকটা নতুন ছিল এটা পরিয়ে দিলাম। ভালো লাগছে? কমেন্ট করে জানিও তোমাদের দাদাকে কেমন লাগছে। হ্যাঁ প্রত্যেক বৃহস্পতিবারে আমি সব ঠাকুরকেই মালা দিই, এটা প্রত্যেক বৃহস্পতিবারেই করে থাকি।
তো যেটা বলছিলাম, প্রত্যেক বৃহস্পতিবারই আমি মালা দিই, সব ঠাকুরের গলায় আর কি মালা দিই। ওই জন্য ফুল নিই, একটা ফুলওয়ালা কাকা আসে তার থেকে নিই। আর এই গুরুদেবকে, আমার এই শ্রীগুরুকে মা দিয়েছে, আমার মা। চল। আর এই মালাটা সাই বাবাকে দেবো, এই যে সাই বাবা। ফুলগুলো টাটকা দেয়নি জানো। সব ঠাকুরকে মালা টালা দিয়ে তারপরে তোমার দাদাকে খেতে দিচ্ছি। আজকে যেহেতু ওর জন্মদিন, স্পেশাল দিন বলে কথা, তা খেতে মানে ভাতটা বেড়ে দিয়েছে আমার মাসি শাশুড়ি, বেড়ে দিয়েছে। আর আমার শাশুড়ি মা দেখো এখন ওকে আশীর্বাদ করছে, চন্দন পরিয়ে দিচ্ছে, আশীর্বাদ করছে আমার শাশুড়ি মা। আর আমার বর তো বকবক করছে যে কি ব্যাপার, আমি কি এখনো ছোট বাচ্চা, আমি কি এখনো বাচ্চা আছি যে সবাই মিলে আমাকে এরকম ভাবে আশীর্বাদ করছো, এরকম করো না, দুধ বাদ দাও বাদ দাও, উলু কেন দিচ্ছ, আমি দিচ্ছি উলু। তা বলছে উলু কেন দিচ্ছ, উলু উলু বাজে, উলু দিও না, শঙ্খ বাজিও না, দরকার নেই। তা দেখো মানে যতদিন বাবা মারা থাকে সন্তানরা তো তার কাছে ছোটই থাকে, তা তার জন্য বাবা মাদের আশীর্বাদটাও কিন্তু খুবই দরকার। আর জন্মদিনের দিন বাবা মা আশীর্বাদ করবে না, এটা তো খুব একটা বাজে ব্যাপার না। আর বাবা মায়ের আশীর্বাদই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ। বাবা মায়ের আশীর্বাদ ছাড়া না কোনো কাজই দেখবে হয় না। মা বাবাকে সঙ্গে নিয়ে যে কোনো কাজ করলে সেই কাজ সাকসেস হবেই। আর বাবা মায়ের আশীর্বাদ যদি কোনো কিছুতে থাকে তাহলে তুমি কোনো কিছুতে আর কি পরাজিত হবে না, মানে যেখানেই যাবে সেখানেই তোমার সফলতা পাবে। যেহেতু তাদের জন্যই আমরা পৃথিবীর আলো দেখতে পেয়েছি, তো তাদের আশীর্বাদটা তো খুবই কাম্য, এটা আমার মনে হয়। জানি না আমার সাথে কারা কারা সহমত। তো ভগবানের আশীর্বাদের আগে মা বাবাকেই আমরা ভগবান হিসেবে যদি মানি, সেটাই আমার মতে ভালো। আমার দিকে তাকাবে, তাকাও, আমার দিকে তাকাও। হ্যাঁ, গিফট পরে এত বছরে এখন গিফট দিচ্ছি না, গিফট দাও। এই যে প্রথমে আগে দেখাই, এই যে ভাজা, পাঁচ রকমের ভাজা। আর এই যে ডাল করেছে, ডাল ফেলে দিয়েছে তার মধ্যে তোমাদের দাদা। আর এই যে মাছের কালিয়া, আর এই যে চাটনি, এই চাটনিটা এখানটায় এই লাস্টে থাকবে। এইভাবে নাও, খাও, ঠিক আছে? ভালো আছে রান্না। তো তোমাদের দাদা সকালে একটু কাজ ছিল, ওর জন্য বেরিয়েছিল। তো তোমরা দেখছো আবারও ও বেরিয়ে যাচ্ছে। তো কেন বেরোচ্ছে, আবারও কাজেই বেরোচ্ছে, মানে দুইবার আজকে যেতে হয়েছে। কারণ কি বলতো, মানে যেহেতু দুপুরবেলায় বাড়িতে ভাত খেতে হবে, বাড়িতে আয়োজন আছে, আমি বলেই রেখেছিলাম যে দুপুরবেলা কিন্তু তোমাকে আসতে হবে। ওর জন্য একটুখানি মানে অফ নিয়ে এসেছিল আর কি। আবারও দেখো বেরিয়ে গেল মানে ওর কাজে। সন্ধে হয়ে গেছে বন্ধুরা, অনেকটাই বেলা হয়ে গেল বন্ধুরা। মানে তোমাদের দাদা বেরোলে এই জাস্ট, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আর দেখো ছেলে দুষ্টুমি করছে, দেখো কম্পিউটার নিয়ে বসেছে। ওর বাবা চলে যায় আর ও প্রত্যেকটা দিন এরকম করছে, প্রত্যেক দিন শুরু করেছে, বাবা বন্ধ করো। তো বন্ধুরা এখন একটুখানি বেরোবো বলতে একটুখানি ওই কেকগুলো কিনবো, কাছাকাছি দোকান থেকেই কিনবো। আসলে আমার বড় ননদের, মানে আমার যে বড়দি আর কি, মানে আমার বড় নন্দাইয়ের দোকানের থেকেই কিনতে পারতাম, কিন্তু কি বলতো ওদের দোকানটা অনেকটা দূর, আমি যেতে পারবো না। আর হঠাৎ করে ছেলের আবদার যে পাপার জন্য কেক আনতে হবে, তাই জন্য কেক না কাটলে হবে না। ওর আসলে বাচ্চার মুখের দিকে তাকিয়ে কেক আনতে হবে, না হলে ওর বাবা এগুলো পছন্দ করে না, বলে কি বাবা বাচ্চাদের মতো কেক। তা ওই জন্য ওদের দোকান থেকে তো আনতে পারবো না, ওদের দোকানটা অনেকটা দূর। আর এখন অর্ডারও দিতে পারবো না, যেহেতু এই ছেলে এখন আবদার করছে যে কেক আনতে হবে। ভেবেছিলাম কেক কাটবো না, আর তা কেক আনতে হবে বলে বায়না করছে, তাই জন্য বেরোতে হবে, এখন বেরোবো। আর এখন ওদের বললেও তো ওরা সত্যি তো দোকান ছেড়ে তো সবসময় আসা যায় না, ওই জন্য অসুবিধা। তো তাই জন্য কাছাকাছিতে টেস্ট অ্যান্ড বাইটটা আছে, টেস্ট অ্যান্ড বাইট থেকে নিয়ে চলো বন্ধুরা। এখন রেডি হয়ে গেছি, এখন একটু যাচ্ছি ওই
বাইরে আর কি ওর কেক টেকগুলো আনবো আর কি। ওই যে কেক বলেছিলাম না কেক আনবো, তো কেক আনতে আমাদের কাছাকাছি দোকানটাতেই যাব, কারণ আমি তো বেশি দূর যেতে পারবো না। আর দেখো ছেলেও রেডি হয়ে গেছে, ছেলে আর আমি দুজনেই যাচ্ছি। এইটা কি চকোবেরি, কোনটা ভালো হবে, এইটা না এইটা? এই দুটোর মধ্যে কোনটা? হ্যাঁ, এর থেকে এটা ভালো হবে, চকোবেরি ফ্যান্টাসি। এইটাই নিলাম কিন্তু, ঠিক আছে তো? কেক নিয়ে নিয়েছি, এবার বাড়ির দিকে যাচ্ছি। বন্ধুরা এই কেকটা এনেছি, ওয়েস্টার্ন বাইট থেকে নিয়ে এসেছি। এই কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই ক্যান্ডেলগুলো অন্যরকম, এটা ক্যান্ডেলটা ঠিক করে লাগানো হয়নি, এটা ঠিক করে লাগাও উল্টো দিকে হয়েছে। এটা উল্টো দিকে লাগিয়েছে তো, হ্যাঁ এটা এই দিকে তো নয়, এটা এই দিকে। ক্যান্ডেলটা দাও ঠিক করে, বাহ বিউটিফুল। এটা অন্যরকম নতুনত্ব, দেখো ক্যান্ডেলটা। আর এই যে আমার শাশুড়ি মাও রেডি হয়ে গেছে, আর এই যে আমার ছেলে অপেক্ষায় রয়েছে যে কখন পাপা কেক কাটবে। আর এই যে মাসি শাশুড়ি বসে আছে ফটো তোলার জন্য, ফটো তুলবো, কেক খাবো। হাই। আর এই যে আমার বর কেক কাটার জন্য প্রস্তুত। দাও ছুরি দাও, এবার কেক কাটবে। দাও ছুরি দাও বাবা, কেক খাবো। দাদুকে ডাক, দাদুকে ডেকে নিয়ে দাদু। দাদুকে ডেকে দে, দাদুকে ডাক। কাছ থেকে এসছে এই কিছুক্ষণ আগে, বন্ধুরা কাছ থেকে এসে আমাকে বলছে কেক কাটো। তো ক্যান্ডেলটা আনার পর প্রথমে তোমার দাদাই ক্যান্ডেলটা লাগিয়েছিল, তো আমি ওইদিকে ভিডিও শ্যুট করছিলাম বলে ও ক্যান্ডেলটা লাগিয়েছিল। তো ক্যান্ডেলটা ছিল উল্টো করে লাগিয়েছিল, এটা একটু অন্যরকম নতুনত্ব। আর এই ক্যান্ডেলটা না ও নেভাতে না একদমই ভুলে গেছে, বলে কি পরে নেভাবো, কেমন লাগবে বলবে, লোক সবাই বলবে যে ক্যান্ডেলই নেভানো না বার্থডেতে। আমার ছেলের জন্মদিনেও ঠিক এরকম হুটো পাটায় না ক্যান্ডেল নেভানো হয়নি। হ্যাপি বার্থডে, সবাই আসুক না। হ্যাপি বার্থডে টু ইউ, সবাই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, কাটো দাদা। হ্যাপি বার্থডে টু ইউ। বাবুদের খাওয়া, তুমি কেন আমাকে খাওয়াতে হবে, সব আমি দাঁড়া করে আমাকে চকলেট দিকে কেটে দাও বাবুদের। কেক খাচ্ছি দেখো বন্ধুরা, তোমাকে চকলেট খাওয়াচ্ছে দেখো বন্ধুরা। হ্যাঁ ওমা নাতি আমাকে খাওয়াতো, এসে নিজে খেয়ে নিল। খাবি কি না? খাবি কি না? না, আমাকে একটু খাওয়া, আমাকে একটু খাই। হ্যাঁ। কেকটা কাটা হয়ে যাওয়ার পর দেখো এখন কেকটাকে আমি ভালো করে কেটে নিয়ে তারপরে সবাইকে আর কি সার্ভ করে দেবো, সবাইকে দিয়ে দেবো কেকটা কেটে। প্রত্যেকবার কেক কাটার দায়িত্বটা না আমাকেই দেয়, মানে যারই জন্মদিন হোক না কেন আমি না বেশিরভাগই কেকটা কাটি, মানে বেশিরভাগই কাটি আমি। তো দেখো এখন কেক কেটে সবাইকে তাহলে সার্ভ করে দিই। কেকটা না ভালোই ছিল, ওই টেস্ট অ্যান্ড বাইটের ছেলেটা বলছিল যে ভালো হবে এই কেকটা নিয়ে যান, খুব ভালো। তা ভালোই ছিল কেকটা। আর দেখো তোমাদের দাদাকে ছেলে এনে দিচ্ছে, মানে আমার ছেলে আর কি এনে দিচ্ছে খাবার, বলে আজকে স্পেশাল খাবারটা আমি নিয়ে যাব পাপার জন্য। আর রুটি আর চিলি চিকেন এনেছিলাম, রুটি আর চিলি চিকেনটা খেতে না দারুণ ছিল, খুব ভালো ছিল। এই হচ্ছে আমাদের রাতের মেনু, রাতের খাওয়া। আজকে সারাটা দিন বেশ ভালোই কাটলো, আনন্দ করে গল্প করে মজা করে। তো আজকে আমার সংসারে সারাদিনের গল্প এ পর্যন্তই। নেক্সট আবার অন্য এক ব্লগে দেখা যায়, ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।